78 মতান্তরে 88 জন, সারা দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, এবং এদের দিয়া কোনো বংশ বিস্তার হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে সাম, হাম, ইয়াফিস, এই 3 জনের মাধ্যমে আল্লাহ পাক আবার দুনিয়া কি করলেন? আবাদ করলেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। এরা বললেন যে আমরা লোক মাধ্যমে মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি, এরা শুনছেন ওনাদের মুরব্বীদের কাছ থেকে, এই কবরটা হলো হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম আলাইহিস সালামের কবর। সুতরাং ওনার কবরের পাশে ওনাকে ডাক দিয়া যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে মনে করবো আপনি সত্যিকার নবী। আসলে কত বড় নির্ভুল, যিনি 10 বছর আগের মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করতে পারেন আল্লাহর হুকুমে, 10,000 বছর আগের মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন না? এর ক্ষমতা কার? আল্লাহ। উনি শুধু মাধ্যম। হাজার হাজার মানুষ এই অবস্থা দেখার জন্য, উনি পারবে না, এরা হাসাহাসি করবে, ক্রিটিসাইজ করবে, পরিহাস করবে। হাজার হাজার মানুষ হযরত সাম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত সাম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়াইয়া ওনাকে ডাক দিলেন, ইয়া সাম ইবনা নূহ কুম বিইজনিল্লাহ। ও নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহওয়ালা যারা, এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো কৃতিত্ব কর্তৃত্ব নাই, একমাত্র সবকিছু কার? ইয়া সাম ইবনা নূহ কুম বিইজনিল্লাহ। ও নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এই আওয়াজ শোনার পরে হযরত সাম আলাইহিস সালাম কবর থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছেন। বললেন না সুবহানাল্লাহ? উপস্থিত হাজার হাজার জনতা অবাক। যেটা আমরা হবে না মনে করেছি, মৃত্যু হয়েই গেল। হাজার হাজার মানুষ, একটা টু শব্দ নাই, সব নীরব। হযরতে সাম আলাইহিস সালাম দাঁড়ায়া ওনাকে সালাম দিলেন, ঈসা আলাইহিস সালামকে। শোনেন, মন রাখলে জীবনের জন্য যথেষ্ট। সাম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সাথে এখন আলোচনা শুরু হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সাম আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনি কত বৎসর আগে মৃত্যুবরণ করেছিলেন? হযরতে সাম আলাইহিস সালাম বললেন, তখন যে আমি 4000 বৎসর আগে আমি মৃত্যুবরণ করেছি। ঘুমাইতেছেন? যে আমি 4000 বৎসর আগে মৃত্যুবরণ করেছি। এখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। 4000 বৎসর আগের পরিবেশ, 4000 বৎসর পরের পরিবেশ কি এক? এখন আমাদের চরাঞ্চল যে মনে হয় বিদ্যুৎ দিয়া যে আলোকিত, যারা নাকি 50 বছর আগে মারা গেছে, আল্লাহ যদি ক্ষমতা দেন, তারা দেখিয়া গেছেন যে চট্টগ্রাম কি অবস্থা, রাজা চিনব? কবি যে কোন দেশে এলাম, কি চলতেছে এটা? হযরত ঈসা আলাইহিস সালাম হযরত সামকে বললেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যেহেতু নূহ আলাইহিস সালামের ছেলে, 4000 বৎসর আগে আপনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আপনি দুনিয়াতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে মানুষ যখন বুড়ো হয়, বার্ধক্যের আলামত স্বরূপ চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা দুনিয়াতে ছিল, 1000 বছর বাঁচলেও মৃত্যুর আগে একটা চুলও কি করতো না? পাকতো না। কথা বুঝতেছেন না? পাকতো না।
আপনি যেহেতু আপনি যেহেতু নূহ আলাইহিস সালামের ছেলে সাম, আপনার দুনিয়ার অবস্থানকালীন সময়টা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আর বার্ধক্যের আলামত স্বরূপ চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে। সুতরাং আপনার তো একটা চুলও সাদা হওয়ার কথা না, সবগুলো ঝকঝকে কালো থাকার কথা, কিন্তু দেখতেছি সবগুলো দবদবে সাদা। এ প্রশ্ন করলেন কে? ঈসা আলাইহিস সালাম। কাকে? হযরতে সাম আলাইহিস সালামকে। হযরতে সাম আলাইহিস সালাম উত্তর দিলেন, শুনেন, এটা যদি মনে রাখেন যথেষ্ট। বললেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি 4000 বৎসর আগে যখন দুনিয়াতে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার একটা চুলও পাকে নাই। ঝকঝকে কালো চুল নিয়ে আমি মৃত্যুবরণ করেছিলাম। 4000 বৎসর যাবৎ আমি আলমে বরজকে কবরে জীবনে অবস্থান করতেছি, তখনও আমার একটা চুলও পাকে নাই। কিছুক্ষণ আগে যে আপনি ডাক দিয়েছেন, আমি মনে করেছি ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের পরে 40 বৎসর পরে দ্বিতীয়বার আবার সিংহা ফুঁক দিয়েছেন। এখন আমার হাসরের মাঠে, আল্লাহর সামনে হাসরের মাঠে উপস্থিত হইয়া আল্লাহর আদালতে আমার হাজিরা দিতে হবে। 4000 বৎসর আগে যে আমি দুনিয়াতে ছিলাম, ওই 4000 বৎসর আগে দুনিয়ার অবস্থানকালীন সবার হিসাব এখন আমার আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দিতে গিয়া যদি আমি নিরপরাধী প্রমাণিত হয়, আমার জন্য জান্নাতের ফায়সালা হবে। হিসাব দিতে গিয়া যদি আমি অপরাধী প্রমাণিত হয়, আমার জন্য জাহান্নামের ফায়সালা হবে। কথা বুঝেন নাই? 4000 বৎসর আগে যে আমি মৃত্যুবরণ করেছি, এর আগে তো আমি দুনিয়াতে ছিলাম, তখন দুনিয়ার অবস্থানকালীন সময়টার হিসাব এখন আমার আল্লাহর কাছে হাজির হইয়া দিতে হবে। হিসাব দিতে গিয়া যদি আমি নির্দোষ প্রমাণিত হয়, নিরপরাধী প্রমাণিত হয়, খালাস, আমার জন্য জান্নাতের ফায়সালা হবে। হিসাব দিতে গিয়া যদি আমি অপরাধী প্রমাণিত হয়, আমার জন্য জাহান্নামের ফায়সালা হবে। এই জন্য মুহূর্তের মধ্যে এ ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে দুনিয়ার অবস্থানকালীন সময়। এ ভয়ে মুহূর্তের মধ্যে আমার সবগুলো চুল সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না মিয়ারা? ওয়া শুননা খালি মিয়ারা খালি হইছে করেন মিয়ারা, যেভাবে খাইলে আসেন আবার খাইলে বাড়িতে যান। আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার ভয়ে মুহূর্তের মধ্যে আমার সবগুলো চুলকি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। হযরত সাম আলাইহিস সালাম যে ভয়টা অন্তরে লালন করেছিলেন, এই অবস্থার সম্মুখীন কি আমার আপনার হইতে হবে না? আল্লাহর কাছে দাঁড়াইয়া, সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে। এটা যেমন যেভাবে আমি বিশ্বাস করি, যদি এটা যদি আমি আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারতাম, আমি হই হুজুর, আমি হই পিসা, আমি হই রাষ্ট্রপ্রধান, আমি হই এমপি, আমি হই চেয়ারম্যান, আমি হই মেম্বার, আমি হই কৃষক, আমি হই দোকানদার, আমি হই খেটে খাওয়া মজুর, কোনোদিন আমার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি সংগঠিত হওয়া আদৌ সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই বিদায় আমাদের জন্য, আমাদের মাঝে মৃত্যুরও কোনো প্রস্তুতি নাই। মৃত্যুরও কোনো প্রস্তুতি আমাদের মধ্যে নাই। মৃত্যুর প্রস্তুতি হয় আমলের মাধ্যমে। এই জন্য মহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
হিসাব নিকাশের পরে কে জান্নাতি হবে, কেহ জান্নাতি হবে, কেহ জাহান্নামী হবে, এটা হিসাব নিকাশের পরে বাকি কিছু তার লক্ষণ আছে না? কে জান্নাতি তারও কিছু লক্ষণ আছে, কে জাহান্নামী তারও কিছু কে আছে লক্ষণ আছে। এটা আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমার নাফরমানির মধ্যে ডুবে থাকবে। আমি নামাজ পড়ি না, আমি কি আল্লাহ পাকের নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি? আমি চুরি করতেছি, আমি কি আল্লাহ পাকের নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি? আমি সুদখোর, ঘুষখোর, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আমি কি আল্লাহ পাকের নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি? আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াতে যাওয়ার পরে আমার নাফরমানির মধ্যে ডুবে থাকবে, পরকালের প্রস্তুতি স্বরূপ নেক আমল করবে না এবং নাফরমানি করতেই থাকবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জীবনটাই সে প্রাধান্য দিবে পরকালের উপর। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? কোথায়? জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, জাহান্নাম তার ঠিকানা। এখন আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি, আমি যে আমার জীবনটা যে বরফের মতো গলে যাচ্ছে, আমি যে দিন দিন পরকালের দিকে আমি অগ্রসর হচ্ছি, আখিরাতমুখী হচ্ছি, দুনিয়াকে পশ্চাৎধাবন করতেছি, আমি কি আল্লাহ পাকের নাফরমানি করতেছি নাকি আমি আল্লাহ পাকের আনুগত্য করতেছি? সুতরাং আমার ফায়সালা আমি দিতে পারবো, আমি জান্নাতি না জাহান্নামী। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যারা আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে,